আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইল থেকে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে সুবোধ রানীর গল্পটির শেষ অংশ পড়ে শোনাবো। গল্পটি লিখেছেন শুভাশিস চক্রবর্তী। গল্পের নাম সুবোধ রানীর গল্পস্বল্প। তাহলে শুরু করছি বন্ধুরা। সুবোধ ঘরে খিল দিল আর লক্ষ্মী কাকির ছেলেরা বড় বড় লাঠি নিয়ে অকারণ ছুটে গেল রাস্তার ধারে। তারপর থেকে আর কোনো খবর নেই বরের। সুবোধ দিদি সে আবার মোড়ল বাড়ি বাবুর বাড়ি বাসন মাজে, চা খায় পা ছড়িয়ে বসে। বামুন দিদিমা শুনে সুবোধ গল্প করে বলে, মা আর বাঁচবে না, হাত পা ফুলে গেছে জানো দিদিমা, চোখ ভরা জল, মা ছাড়া আমার আর কেউ নেই। দিদিমা বলল, তোর বর আছে? সুবোধ দিদি হৈ হৈ করে বলে উঠল, ও মিনসের কথা তুমি মুখে এনো না দিদিমা, ও কি ব্যাটা ছেলে বলে বিড়বিড় করে গালি দেয়। বাসতেল আর সুবোধ দিদি মাথায় মাখে না, বলে কি হবে, তার চেয়ে নারকেল তেলই ভালো। বাবুন দিদিমা বলে, তোর বর কিন্তু আবার আসবে, এই বলে দিলাম আমি। মাথায় হাত দিয়ে সুবোধ দিদি বলে, হা ভগবান, তুমি আবার কি বললে, যে পাইলেছে সে আবার আসছে, বলে উঠে কাজ করতে লাগলো। আজ কয়েক সপ্তাহ হলো একা সুবোধ রানী। সুবোধের মা মারা গেছেন। সুবোধের বাড়ির পিছনে চাপকল বসাতে এসেছে একদল লোক। দিন রাত ভট ভট করে পাম্প চলছে। আগে কেমন হাত পাম্প ব্যবহার করে কল বসত। ঢেকি কলে মজুররা সুর করে কত ছড়া কেটে কেটে পাইপ বসাতো। সুবোধ দিদির মনে পড়ছে সেসব কথা, সুর বলতে তারা, হেইও রে হেইও, মার রে মার হেইও, মানকে ওঠে কপি কলে, হেইও রে হেইও, কি নাম তোরো? হেইও, চারি অক্ষর হেইও, গঙ্গারি ঘাটে হেইও, কাঁখে কলসি হেইও, কি কাম তোরো? হেইও, হুগলি ওধার হেইও, যাইও রে যাইও, হামার বাড়ি যাইও। এইসব মুখস্থ হয়ে গেছিল ফ্রক পরা সুবোধ দিদির। এখন দেখো শুধু ভট 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 ভট, কথা নেই গান নেই, মুখে আগুন কল বসানোই। ডান পা ঠুকে বলে সুবোধ দিদি। আজ সারা দিনের ক্লান্তি নিয়ে ঘুমিয়ে পড়ল সন্ধেবেলায় সুবোধ দিদি। কাজের বাড়িতে দুপুরবেলা যা খাবার পেয়েছে রাতে একটু রাখা আছে, খিদে পেলে তাই একটু খেয়ে নেবে। টিনের ঝাঁপের দরজায় খিল দিয়ে সুবোধ দিদি ঘুমিয়ে গেল। আর রাত 10টা হবে, দরজায় ঠুক ঠুক করে ঠোকা পড়ল। সুবোধ দিদি আওয়াজ শুনে চমকে ঘুম ভাঙলো। বলল, কে? চাপা স্বরে কে যেন বলল, সুবোধ রানী ঘর খোলো, আমি। সুবোধ দিদি বলল, আমিটা কে? হোদল গোদলকে ডাকবো? আবার চাপা স্বরে গলার আওয়াজ, দয়া করে শোনো, আমি তোমার বিয়ে করা বর, তোমাদের পাড়ায় কল বসাতে এসেছি, কথা আছে, দরজা খোলো। সেই মুহূর্তে কাজের বাড়ির দিদিমার কথা মনে হলো সুবোধের। দেখবি একদিন ঠিক তোর বর আসবে। কি করে বলেছিল দিদিমা? মনটা নরম হলো সুবোধ দিদির। বলল, দাঁড়াও, খিল খুলছি। কি কথা? কবে এসেছো আমাদের পাড়ায়? বর বলল, এসে থেকে তোমাকে দেখছি, তুমি দেখছো না, তুমি বুড়ি হয়ে গেছো, চুল পেকেছে তো, বলে দাঁত বার করে হাসে। বলে, এখনো লোকের বাড়ি কাজ করো? সুবোধ দিদি দাঁত খিচিয়ে ওঠে, তা কি করব, কি খাবো? তুমি পাইলে গেলে ঝ্যাঁটা মারি অমন বরের মুখে। বর দুহাত নেড়ে বলল, আগে শোনো কথা, এতদিন আমিও একা তুমিও একা, ঘর ছিল নি গো, ভাড়া ঘরে কাটলো এতদিন, এবার একখানা ঘর তুলেছি। বিয়ের দিন বাপ নাকি বলেছে বিয়ে করে বউ তুলবে কোথা, ঘর দেবো না, একটা ঘর। ঘর করে যে বিয়ে করতে হয়, মুখ্যু কোথাকার। কথাটা বলল আমার বন্ধু বিয়ের দিন, সেই জন্যেই তো পাইলে গেলাম, যদি যেতে চাও, যদি মনে হয়। সেই মুহূর্তে হোঁদল এলো বাড়িতে। সুবোধ দিদির দরজার কাছে রাতের বেলা অচেনা একজনকে দেখে সে চিৎকার করে উঠল, এই কে? কে? বর বলল, আমায় চিনবে না, বলেই ঘরের পিছনে গিয়ে লুকোতে গেল। হোঁদল ডাকলো, গোঁদল, লাঠি নিয়ে আয়, চোর মনে হচ্ছে। গোঁদল শুনে চোর চোর বলে এমন চেঁচামেচি শুরু করলো, নিমেষে সব পাড়ার লোক লাঠি 5 সেলে টর্চ নিয়ে জায়গাটা ঘিরে ফেললো। খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। বর বাবাজি সেই সুযোগে জলে দিয়েছে ঝাঁপ। হোঁদলও জলে ঝাঁপ দিল।
জল থেকে তুলে চোরটাকে পুকুরের ওপারে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে গ্রামের বারোয়ারি তলায় নিয়ে এসে ফেলল। অন্ধকারে চারিদিক থেকে আলো হাতে মানুষজন এলো। এদিকে সুবোধদিদির সে কি কান্না! লক্ষ্মী কাকিকে ধরে বলছে, ওকে তোমরা মেরে ফেলোনি, ও চোর নয়, ও কাকি, ও যে তোমাদের ছিচকে চোর জামাই, আমার বর আমাকে এতদিন বাদে নিয়ে যাওয়ার কথা বলতে এসেছে। ও কাকি, কি হবা? লক্ষ্মী কাকি চোখ কপালে তুলে সুবোধদিদিকে ছেড়ে দিয়ে বলল, উমা, তাই নাকি? দাঁড়া দেখি কি করা যায়, বলে বারোয়ারি তলার দিকে প্রাণপণ দৌড় দিল। গণধোলাইয়ের হাত থেকে যদি বাঁচানো যায় ছিচকেটাকে। পেছন পেছন খুঁড়িয়ে চলছে বেকি সুবোধরানী। বন্ধুরা, তোমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফিজ।